ওরে বাপরে বাপ! এ তো এলাহি আয়োজন। ইয়েস, এরকমই বিশাল আড়ম্বর করে উলুধ্বনি দিয়ে, শঙ্খ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে সম্পূর্ণ হলো পূজার ৫ম আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত হবে আর জমিয়ে এবং কষিয়ে রান্নাবান্না হবে না তা তো হয় না। কি ছিল না লিস্টে? কাতলা মাছ থেকে চিংড়ি মাছ, চাটনি থেকে দুধ লাউ সবটাই ছিল। তোমাদের ভেতর থেকে অনেকেই বলবে দুধ লাউ জিনিসটা কি? অ্যাকচুয়ালি দুধ লাউ কিন্তু একটা বাংলাদেশি আইটেম। মানে বাংলাদেশে যারা থাকে তারা কিন্তু যখন আইবুড়ো ভাত হয় তখন পায়েস, মিষ্টি, পিঠে এই সমস্ত বানিয়ে দেয়। বোনের বিয়েতে হাতে গোনা আর মাত্র ১০ থেকে ১৫টা দিন বাকি। তারই ভেতর কিন্তু সমস্ত ইনভিটেশন কমপ্লিট করতে হবে। কার্ড হাতে পেতে আমাদের প্রচুর লেট হয়ে গেছে। জানো তো আমরা ১ মাস আগে কার্ডের অর্ডার দিয়েছিলাম বড় বাজারে। বাট কার্ড হাতে পেতে পেতে প্রচুর লেট হয়ে গেছে। তাই ওভার দ্য ফোন এবং বাড়ি গিয়ে গিয়ে যাদেরকে নেমন্তন্ন না করলেই নয় তাদেরকে নেমন্তন্ন করতে বেরিয়েছি। সেরকমই আজকে কিন্তু বাবাও চলে এসছে আমার এই দিদির বাড়িতে নেমন্তন্ন করার জন্য। আর এখন যেহেতু খেতে বসবো তার আগে খাবার সমস্ত সাজানো হয়ে গেছে। এখন একটু ফুল দিয়ে হাতে হাত লাগিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলো তো, আইবুড়ো ভাত মানে এই যে এরা ঘুরে ঘুরে বেড়ায়, এদের এখনো সিঁদুর দিয়ে শাখা পড়ে বিয়েটা হয়নি, এই যে সবাই মিলে আশীর্বাদ করছে, সবার বাড়িতে ডেকে ডেকে খাওয়াচ্ছে, তাদের পরবর্তী জীবনটা যেন আরও সুখের এবং মধুর হয় এই আশীর্বাদের জন্যই। বেশিরভাগটাই দেখবে সবাই কিন্তু আশীর্বাদ করে ওই কথাই বলছে, তোরা সুখে শান্তিতে থাক, ভালোভাবে সংসারটা কর। আমিও কিন্তু সেই কথাই মনে মনে বলেছিলাম এবং আমি চাই আমার প্রত্যেকটা ভিউয়ার্স এবং ফলোয়ার্স যে যেখান থেকে দেখছো পূজা এবং স্বর্ণজিতের নতুন আগামী যে ভবিষ্যৎটা আসছে সেটা যেন এরকম প্রদীপের মতনই জল জল করে। আর এখানে দেখতে পাচ্ছ কেক চলে এসছে। কেকটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার ছিল। আর আজকের কেকটা কিন্তু পছন্দ করেছে তোমাদের ছোট্ট লিটিল গোল্ড। একটা প্রবলেম কিন্তু আমরা ভীষণ ফেস করছি, সেটা হলো আমরা লোক পাচ্ছি না। কিসের? মেহেন্দি বলো বা ফ্লাওয়ার ডেকোরেটার্সের লোক বলো, এরা দুজন আমাদেরকে রিজেক্ট করে দিয়েছে। লিটারেলি কোথাও লোক নেই। কারণ পূজার যে ডেটে বিয়ে হচ্ছে বা বৌভাত হচ্ছে পুরো ব্যাক চাপ, মানে ব্যাক টু ব্যাক নাকি সেদিনকে ওদের হাতে কাজ রয়েছে। মানে কি বলবো, আর স্বর্ণজিৎকে চলে যেতে হচ্ছে ওর গ্রামে, কারণ ওখানে গিয়ে ওকে বউ ভাত বা রিসেপশনে প্রিপারেশন নিতে হবে। আর আমাদের এখানেও কিন্তু ১ তারিখ থেকে, ইয়েস নেক্সট মান্থের ১ তারিখ থেকে বিয়ের গায়ে হলুদ, সঙ্গীত, মেহেন্দি, আইবুড়ো ভাত ব্যাক টু ব্যাক প্রোগ্রাম আছে। ভীষণ ফাটাফাটি এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ আসবে। সেগুলো যদি দেখতে চাও যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছো আগে ফলো করো, নাহলে কিন্তু পরবর্তী মানে ভিডিওর আপডেট যেটা সেটা কিন্তু পাবে না। পূজা যেখানে যেখানে আইবুড়ো ভাত খেতে যাচ্ছে, পূজা কিন্তু অনেক আশীর্বাদ এবং ভালোবাসার পাশাপাশি অনেক অনেক উপহারও পাচ্ছে। যেমন এই দিদি দিয়েছে একটা শাড়ি পূজাকে, আর স্বর্ণজিৎকে দিয়েছে শার্ট। আমাকেও যে সবাই বাদ দিচ্ছে তা কিন্তু ভেবো না, আমার বরকেও কিন্তু শার্ট দিয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি। পরবর্তী ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন যেটা শেয়ার করব সেটা হলো এই দিদি সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কি কি রান্নাবান্না করেছে নিজের হাতে। আমাদেরকে আজকে কিন্তু অনেক রকমের রান্নাবান্না করে খাইয়েছে। খাবার দাবার সমস্ত সাজানো কমপ্লিট হয়ে গেছে আর ফটোশ্যুটও কমপ্লিট। এবার চলো কি কি করেছে তোমাদেরকে দেখায়। এখানে দেখতেই পাচ্ছ সাদা ভাত রয়েছে, তার সাথে ভাজা রয়েছে, বরবটি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো, পটল, আর রয়েছে গন্ধরাজ লেবু। আর তার সাথে এই পাশে রয়েছে তোমাদের মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, তারপর ওটা দিয়েছে তোমাদের পাবদা মাছের ঝাল, আর ওপাশে ছিল চিংড়ি মাছের মালাইকারি, দুধ লাউ, মিষ্টি, চাটনি, পাঁপড়, অনেক